بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমাদান এ অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আজকেও আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। এখন আমরা এর অর্থ এবং তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 184 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, আইয়ামাম মা'দুদাত। রোজা হচ্ছে নির্দিষ্ট দিনসমূহে, অর্থাৎ একটি মাস জুড়ে রোজা। এই রোজার মাসটা হচ্ছে রমজান মাস। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। এই মাসটি আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট মাস। 29 দিনেও হতে পারে, 30 দিনেও হতে পারে।
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা কেউ যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে তারা মাহে রমজানের রোজাগুলো পূর্ণ করে নিবে। অসুস্থতার কারণে রোজা রাখতে পারলো না, সফর অবস্থায় রোজা রাখতে পারলো না, তাহলে পরবর্তীতে সে আদায় করে নিবে। এর নাম হলো ইসলাম। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা রোজা রাখতে অক্ষম, শাইখে ফানি, একেবারে অসুস্থ মা, বৃদ্ধ বাবা, তারা কি করবেন? রোজা না রাখতে পারলে তারা মিসকিনকে খাবার দিবেন। সুবহানাল্লাহ। এই খাবার দেওয়াটাকে বলা হয় ফিদিয়া। ফিদিয়া হচ্ছে একজন বৃদ্ধ মানুষ, তিনি রোজা না রাখতে পারলে, রোজা রাখা অবস্থায় তিনি যে খাবার খেয়ে ইফতার করতেন, রাতের খাবার খেতেন, সাহরি খেতেন, ততটুকুন খাবার, ততটুকুন পরিমাণ টাকা তিনি ফিদিয়া দিবেন গরিব দুঃখীকে। বর্তমানে একটি রোজার ফিদিয়া আমরা যদি ধরি তাহলে 3.5 কেজি চাউল ধরা হয়। তো 3.5 কেজি চাউলের পরিমাণ, সমপরিমাণ টাকা তাকে দিতে হবে রোজার বিনিময়ে ইফতারে, রাতের খাবার এবং সাহারিতে। এখানে কোনো অবস্থাতেই কৃপণতা করা যাবে না, অর্থাৎ যাকে দিবেন তিনি যেন পেট ভরে খেতে পারেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যে ব্যক্তি নিজ থেকে সৎকর্ম অধিক করবে তবে এটা তার জন্য উত্তম হবে। যদি কেউ আর বেশি দিতে চায়, দান করতে চায়, সদকা করতে চায়, এটা হচ্ছে নফল ইবাদত, এটা তার জন্য উত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, রোজা রাখলে তাদের জন্য উত্তম, রোজা রাখাই তাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো তাহলে এই রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। যারা অসুস্থ তারা চেষ্টা করি রোজা রাখার জন্য, যারা সফরে আছি তারাও চেষ্টা করি রোজা রাখার জন্য। যদি কষ্ট হয় তারা ভাঙতে পারবেন, কিন্তু যারা একেবারে অক্ষম তারা রোজা না রেখে ফিদিয়া দিতে পারবেন। ইসলাম শান্তির ধর্ম। রোজা রাখলেই আল্লাহ বলেছেন অনেক ভালো। আসুন আমরা রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সিয়াম কিয়ামকে কবুল করুন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা শেষ পর্যায়ে দোয়া মুনাজাতের মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। চাইলে আপনারাও দোয়ায় শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বুল আলামিন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য না খেয়ে আছি, রোজা রেখেছি। আল্লাহ আমাদের রোজা তুমি কবুল করো। একটু পরে আমরা ইফতার করব। আল্লাহ ইফতারের বরকত আমাদের তুমি নসিব করো। সুস্থ শরীরে রোজা রাখার তৌফিক দান করো। তোমার নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। একটি দিন তোমাকে ভয় করে কেউ যদি রোজা রাখে, জাহান্নামের আগুন তার চেহারা থেকে 70 বছর দূরে থাকবে। আল্লাহ আমাদের রোজা তুমি নাজাতের উসিলা বানিয়ে দাও। আমাদের নামাজ তুমি কবুল করো। সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি কবুল করো। আমাদের মা বাবার গুনাহ তুমি মাফ করো। প্রত্যেকের মনের আশা তুমি কবুল করো। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতি বানাইও। বিদায়কালে জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।